ম্যাডাম, এটা কি করতেছেন? হ্যাঁ ম্যাম, তাই তো। আপনি একজন সামান্য দারোয়ানকে সালাম করছেন কেন? চুপ থাকুন। বড় আব্বু, তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমার আদরের ছোট ভাই রাজীবের মেয়ে কবিতা। হ হ, মনে পড়ছে। তুই আমার ভাস্তি কবিতা। তোর এই স্যুটটা দেখছিলাম। তুই এত বড় হয়ে গেছস, তোর তো আমি চিনবারই পাইতাছি না মা। বড় আব্বু জানো, তোমার কথা না আমার খুব মনে পড়ে। তুমি যখন আমাদের বাড়ি থেকে চলে আসলে তখন তো আমি অনেক ছোট। তারপরেও আমার কিছু কিছু কথা অনেক ভালো করে মনে আছে। যেমন তুমি আমাকে তোমার মেয়েদের থেকেও বেশি ভালোবাসতে। তুমি যখন বুধবারে হাটে যেতে আমার হাত ধরে টুকটুক করে, আর হচ্ছে ওখানে গিয়ে আমার জন্য জিলাপি ভাজা, গুলগুলি এইসব আমাকে খাওয়াতে। আবার কত সুন্দর সুন্দর খেলনা উঠতো, সেগুলো আমাকে কিনে দিতে। মাথার ব্যান্ড কিনে দিতে, তুমি আমাকে মাথা আস্ত্রে দিতে, মাথা বেঁধে দিতে, কত কিছু করতে। আমার তো খুব মনে আছে। তুমি যখন হাটে যেতে তখন মনে করে আমার জন্য প্রতিদিন চকলেট নিয়ে আসতে, একদিনও ভুল করতে না। বড় আব্বু জানো, আমি না তোমাকে খুব মিস করি। তোমার মতো কেউ আমাকে ভালোবাসেনি কখনো। তুমি যেরকম করে আমাকে ভালোবাসতে, আমার মা বাবা ওই রকম ভাবে ভালোবাসতো না আমাকে। কারণ বাবা মা সব সময় তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। তুমিই তো আমাকে সময় দিতে। আর তুমি যখন চলে আসলে তারপরে থেকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম। তুমি আসার পর থেকে আমার খুব মন খারাপ থাকতো। আমি কখনো ঠিকভাবে হাসতেও পারতাম না। যখনই হাসতে যাইতাম তখনই তোমার কথা আমার মনে পড়ে যেত। হমা, আগের কথা মনে পড়লো না, খুব কষ্ট লাগে। তোর আমি বাজারে নিয়ে যায় সন্দেশ খাইতাম, বাদাম খাইতাম, মেলা দিয়ে ঘুরাইতাম, গাড়া নিয়ে বাড়ি ফিরতাম। কিন্তু বড় আব্বু, তুমি আমাদেরকে রেখে কেন চলে এসেছিলে? আর এখানে দারোয়ানের চাকরি কেন করছো? মা, তুই তো জানোসই আমার 3টে মেয়ে সন্তান আছিল, আর কোনো ছেলে সন্তান হয় নাই। তাই আমার সম্পত্তির পর তোর বাপের চোখ পড়ে, তাই জালজলি করে আমার সয় সম্পত্তি সব কিছু লেগে নিয়ে তোর বড় কাকিরে আর আমারে বাড়ি থেকে তাড়াই দিছে। পেটের তাগিদে কি করবো, পরে দারোয়ানগিরি চাকরি করি। তোর আম্মা মানুষের বাড়িতে কাজ করে। মা, তুই এখন কি করস? উনি হচ্ছেন আমাদের এই জেলার নতুন ম্যাজিস্ট্রেট। মা, তুই ম্যাজিস্ট্রেট হইছস? আমার মা ম্যাজিস্ট্রেট হইছে। আমার বুকটা আজকে ভরে গেছে মা। বড় আব্বু, সবই তো তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি যখন আমার জীবন থেকে হারিয়ে গেলে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে তো আমি ধরে রাখতে পারিনি, যাতে করে তোমার স্বপ্নটাকে আমি ধরে রাখতে পারি। দেখো, উপরওয়ালার কি লীলা খেলা, আমি আমার স্বপ্ন পূরণ করেছি, আমার বড় আব্বুকেও ফিরে পেয়েছি। এই যে তোমরা শোনো, আমার বড় আব্বুর খেয়াল রাখবে, আমার বড় আব্বুর যেন কোনো অযত্ন না হয়। ঠিক আছে ম্যাম, কোনো সমস্যা হবে না। চলুন বড় আব্বু, চলো বড় আব্বুর কাছে যাবো। এই লাঠিটা যেখানে